চলে আসছি। চলো ভিতরে চলো। এটা তুমি আমার কার বাড়িতে নিয়ে আইছো? আরে তুমি কি কইতাছো? এটা তো আমাদের বাড়ি, আমাদের ঘর। আমাদের বাড়ি আমাদের ঘর মানে? তুমি না কইছিলা তোমার ইয়া বড় সুন্দর প্রাসাদের মতো দুতলা বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে নাকি প্রত্যেক ঘরে 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 এসি লাগানো, টিনের বাড়িতে এসি লাগানো। ও বিল্ডিং, আরে ওটা তোমার শহরের বাড়ি। এটা তোমার গ্রামের বাড়ি। ওই শহরের বাড়িতে এসি, তারপরে হচ্ছে ডুপ্লেক্স সব। হো, তাহলে তুমি আমার শহরের বাড়িতে নিয়ে যাও। কেন আমি আইছো কেন? চলো শহরে যাবো। আরে শোনা তোমার না আমি ব্যানের মধ্যে কইলাম ওই যে আমার ড্রাইভার হলো অসুস্থ, মানে আমি হ্যাঁ এতগুলা কল করছি আমি নিজে ট্যাগ। ও, তোমার গাড়ি দিয়া তুমি ঢাকা যাইতে পারো না, এই জন্য তুমি আমার ভ্যানে করে নিয়ে আইছো না? ও, তুমি কোনো চিন্তা করো না, আমরা কালকেই শহরের বাড়িতে যাবো, ওই যে ডুপ্লেক্স বাড়িতে যাবো, বুঝছো? আজকের দিনটা আমরা গ্রামেই থাকবো আর কি, এ হলো কথা। অহন কি তুমি সব কথাই হ্যাঁ কইবা? ঘরে যাইবা না? চলো ঘরে চলো। কি ব্যাপার? তোমার সবাই এরা তুই তো করে করে ডাকতেছে কেন? হাই, আপনারা আমার জামাইরে তুই তো করে করে ডাকতেছেন কি জানি? হ্যাঁ না ভাই সাহেবরা, ওই আপনারা আমার বাড়িতে কি মনে করিয়া? হালার পথ, হ্যাঁ তুই কি মনে করছস? তোরে আমরা চিনতে পারবো না? দে আমগো টাকা দে। তুই সিনেমার নায়িকা দেখাইয়া আমার বড় ভাইয়ের কাছে বিয়ের কথা বইলা 20,000 টাকা নেছে, এটা কি 60 টাকারই কথা? আর তুই কি মনে করছস তুই এত সহজে 20,000 টাকা হজম করবি আর আমি পয়সা থাকতে এটা হইতে দেবো? হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। শোন, ভালোই কইতাছি, টাকাটা ফেরত দিতে, না হলে যে লাঠিতে আমি এমন ব্যবস্থা করব তুই কিন্তু কারোর মুখ দেখাইতে পারবি না। আরে থামেন, আপনারা কি কইতেছেন এগুলা? হ্যাঁ, আপনারা জানেন আমার স্বামী কত উচ্চ বংশীয় লোক, তার কত টাকা, সে কত ধনী মানুষ। আপনাদের এসব টুটকা ফাটকা টাকার জন্য কি সে বসে আছে নাকি? শুনেন, আমার স্বামীরে কিন্তু রাগাবেন না। আমার স্বামী যদি একবার রাইগা যায় তাহলে কিন্তু আপনাদের সে পুলিশে দিবে। পুলিশে দিবেন? হ্যাঁ, আপনি আমাকে পুলিশে দিবেন? আপনার জামাইরে খুব ভালো করে আইছিনি, ও একটা বাটপার, আমাকে সাথে বাটপারি করে আমার কাছ থেকে টাকা নিছে, পুলিশে আপনি আমাকে দিবেন? আরে উল্টা তো আমরা ওকে পুলিশে দিব। বহুরূপী জামাল, ওরা এগুলা কি কইতাছে? হ্যাঁ, আর তুমি এনে খাম্বার মতো খাড়ায় রইছো কি জন্য? এদের কথার উত্তরগুলো দাও। না মানে হইছে কি, ওই ওরা যা কইতাছে হ্যাঁ, সত্যি কথা কইতাছে। আমি আসলে একটা বাটপার, মানে যারে কয় 420। এই কি ব্যাপার? কি হইছে? এত লোকজন লাঠি হাতে আমার বাড়িতে কেন? কি রে, কি হইছে? এত লোক কেন? এটা আপনার পুলারে জিগাল, আপনার পুলা একটা বাটপার, আপনার পুলা আমাকে লোকে বাটপারি করে টাকা নিছে। না না, আমার ছেলে বাটপার না। তোমরা বিশ্বাস করো, আমার পোলায় আমারে বাঁচানোর লাইগা তোমার লাগে মিথ্যা কথা বলছে। জানো তোমরা, আমার না ক্যান্সার হয়েছিল। আমার পোলায় সেই তিব্বত থেকে এই তেল নিয়ে আসছে, মালিশ করার তেল। এই তেল মালিশ করার পরে আমার শরীর থেকে সব ক্যান্সার দূর হয়ে গেছে। কি তুমি বিশ্বাস হতেছে না? আরে জলজন্ত প্রমাণ তো আমি এই বয়সে কি মিথ্যা কথা কও? ভাই সব এই তেল হইলো মহাতেল। হ্যাঁ, এই তেল হইলো সব রোগের ওষুধ। এই যে আমার মা, আমার মায়ের ক্যান্সার হয়েছিল, এই তেল দিয়েই তো সমাধান হয়েছে। আমার মা হইলো বাস্তব প্রমাণ। আপনারা এই তেলের সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। এই তেল যদি আপনারা একবার ব্যবহার করেন, আপনাদের কোমর ব্যথা, মাজা ব্যথা যা আছে সব ভালো হয়ে যাবো। খাইতেও পারেন, আবার মালিশও করতে পারেন। দুই কাজেই কিন্তু আইব এই তেল। হ্যাঁ, মহাতেল। তাহলে তো এই ওষুধ আমগো লাগবো। আমগো তো আমার মেলা সমস্যা। জামাল ভাই, ওষুধটা আমার দেন, টাকা যা লাগবে আমি আপনার দিব, কোনো সমস্যা নাই। না 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 না, লক্ষ লক্ষ টাকা দিল এই তেল আমি দিব না। হ্যাঁ, এটা আমার জীবন বাঁচানোর তেল। উপরে আল্লাহ, নিচে এই তেল। জামাল ভাই, জামাল ভাই, তেলটা আমার দেন ভাই, টাকা আমার যা লাগে আপনাকে দিব। তুই চুপ থাক, তেল আমি নিমু। ভাই তেলটা আমার দেন না ভাই, আমার আপনি আমার ভাই। এক মিনিট, সবাই পাবে টাকা দাও। ভাই আগে আমারটা নেন, পরে ভাই বুঝবো। ভাই 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 ভাই, তেল গনিস, তেল গনিস তুই। আর কি মন কর? হাই মোর আল্লাহ রে, ও খোদা, এটা আমার কোন বাড়িতে বিয়া হইলো? আমি এই কোন আসামে আইসা পড়ছি? পোলা যেমন বাটপার 420, মাটা দেখতাছি তার থেকে আরো বড় 420।
টাকার নোট সব। বাহ, একটা জিনিস ভাবছো, তোমার নতুন বইয়ের কপালটা কিন্তু হেভি ভালো। মানে আমরা কত বড় একটা বিপদে পড়ে গেলাম, ওই বিপদ থেকে উদ্ধার হয়েছি, আমার টাকাও ইনকাম করছি। আরে আমি তো লোকজন দেখেই বুঝতে পারতেছিলাম তোরা ধরতে আইছি। এক দৌড়ে গেলাম কলিমুদ্দিনের দোকানে গিয়া 1 ছড়াক সরিষার তেল আর 3 ছড়াক সয়াবিন তেল আইনা তেল বানাইছি। তোমার যে কি কুবুদ্ধি, তেরি। শোনো মা, আমি ঘটনা হয়েছে কি, আমি একটু চিন্তাও করতেছি। মানে তোমার বৌমা তো জানতো যে আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু হ্যাঁ তো যাই না গেছে আমরা 420। তখন কি হইব? কি আর হইব, স্বামীর ঘর হইল গিয়া বড় ঘর, স্বামী 420, তাতে কি হয়েছে? তার তো আর ভাত কাপড়ের কোন অভাব হইতেছে না, তাই না? দরকার হইলে বইয়েরে 420 বানাই ফেলবি, তো না করছে কেটা? অবশ্য ভালো কথা কইছো, বুঝছো? মানে এই বুদ্ধিটা হ্যাঁ আমি আমি আপনাদের সব ধান্দাবাজির মধ্যে নাই। এই যে স্বামী, ঘরে শুধু শুকনা একটু চাল বইরা আছে, তেল পেঁয়াজ তরি তরকারি মাছ মাংস কিচ্ছু নাই ঘরে। এমন যদি হয় তাহলে তো আমাকে না খায় থাকতে হইব, চুলা জ্বলবো না তো। হ্যাঁ শাশুড়ি আম্মা, আমার তো মাত্র নতুন বিয়া হইছে, 6টা মাস পায়ের উপরে পাতুইলা খামু, আজকে একটু আপনি রান্না করেন। হ্যাঁ মুনতাজ বাজান, তোর বইটা কি কইলো? হ্যাঁ নাকি পায়ের পাতুলা 6 মাস খাইবো? আরে আমি হইলে গে বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমি কি বাট পারিয়ে করবো নাকি রান্না বান্না করবো? আপনারা কি করবেন না না করবেন সেটা তো আমি জানি না শাশুড়ি আম্মা। আমার স্বামী কামাই বাটপারি কইরা আনুক আর চুরি কইরা আনুক, এতে আমার কিচ্ছু আসে যায় না। দাও তো। শোনেন, আজকে থেকে আপনার ধান্দার 30% টাকা আমারে দিতে হইবে। কথাটা মায় আর পুতে সুন্দর করে মাথায় ঢুকায় না। এই মাইয়া তো আম হচ্ছে বড় বাটপার। আমার কি মনে হচ্ছে জানো, 2 দিন পরে তোমার আর আমারে পয়সা দিবে। আরে দূর গর্দব কোথাকার, একটা সর খাবি, কিছুই বুঝে না। কি কিছু বুঝি না, কি কও? আরে বেড়া, তোর বউ হইল গিয়া আমগোর সাথে বড় বাটপার হইব, আমি কিন্তু তোর বউয়ের ভবিষ্যৎ দেইখা বালাইছি। কি কইতেছো? মানে তুমি কেমনে বুঝলা? বুঝলাম কেমনে? শোন, যেই মাইয়ার টাকার প্রতি লোভ আছে, ওই মাই যদি সোজা পথে টাকা ইনকাম না করতে পারে, তাহলে বাঁকা পথে টাকা ইনকাম করবো, বুঝছো? ও মা, হ্যাঁ? তুমি খালি আমার জন্য একটু দোয়া করো, আমি যাতে আমার বউ রুকসানারে নিয়া বড় একটা দাইন মারতে পারি। এই যে আমাদের টিনের ঘর, এটা যেন বিল্ডিং বাড়ি হয়ে যায়। আরে বেটা, পারবি রে পারবি, তোর বউ যা কইব তা শুনবি এবং তা মানবি। তোর শ্বশুর বাড়ির লোক যেন বুঝতে না পারে যে আমরা বাটপার। আর শোন, কি কইছস তুই? বড় দাইন মারার কথা কইলি না? এই বড় দাইনের রাস্তা তোর বউ কিন্তু তোরা দেখাই দিব। এটা কিন্তু ভালো হয়েছে। শোনো, আমি ভাবতেছিলাম কি, তোর সারাদিন তো পড়ে রয়েছে, বিকালবেলা যদি আমরা একটা অপারেশনে যাইতাম তাহলে কিন্তু ভালোই তো। এই দাও টাকা কিন্তু লয়ে গেছে, কমে গেছে টাকা। অক্সফোর্ড আমার সন, লেট আস গো। তয় বাবা, শহরে জামা কাপড় কিন্তু লাগবো, কোন দোকান থেকে বাড়া লয়ে লই। মম্মি, আমার চেয়ে তোমার কাছে চেনটা বড় হয়ে গেল। অবশ্যই তোর থেকে আবার চেন বড়। দেখেন, দেবে দিছি। না আমি দিব না, ছাড়ো ছাড়ো দেখি। তোর তো কুলাঙ্গাল পড়া থেকে চেন দে। এই দাঁড়ান দাঁড়ান, এই আপনারা কারা? কি সাথে? আর কইন না রে ভাই, ও আমার একমাত্র সোনার টুকরা ছেলে। দেখছেন কিরকম প্রিন্সের মতো চেহারা, এই চেহারা লিয়ে ও হিরু খায়। হিরু আমার নেশায় আমার চেনটা বিক্রি করতে আসছে ভাই। আপনার দেখে মনে হইতেছে তো আপনার ধনী ফ্যামিলির লোক। আপনার ছেলে এই অবস্থা কেন? ওরে ভাই কি কইলাম, সব আমার পুরা কপাল। কয়দিন আগে 1 কেজি স্বর্ণ বিক্রি করছে, আর আজকে ও দাদির আমলে চেনটা আনছে বিক্রি করার লেগে। দেখছেন দে, দেখছেন দে। এই ছেলে, তোমার মারে ফেরত দিয়ে দাও। কেন আমি এই চেন ফেরত দেবো কেন? আপনি টাকা দিবেন, আপনি আমার টাকা দেন, তাহলে এই চেন আমি আমার মাকে ফেরত দিয়ে দিব।
ও ভাই আপনার কাছে নগদ টাকা হবে 20,000 টাকা দেন দিয়ে এই চেনটা নিয়ে নেন ও তো হিরো খাওয়ার নেশা হিরোর নেশা এই সুন্দর একটা চেন ও 10,000 টাকা বিক্রি করে দিব টাকা আছে ভাই এক ভরি সোনার দাম তো প্রায় 2 লাখ টাকা। আরে ভাই আমার 10 কেজি স্বর্ণ আছে এইখান থেকে এক ভরি স্বর্ণ থাকলে কি আর না থাকলে কি ভাই ও চেনটা চুরি করে নিয়ে আইছে ওরে ধাওয়া করতে করতে আমি শহর থেকে গ্রামে চলে আইছি আপনি 20,000 টাকা দিয়ে চেনটা নিয়ে নেন আমরা দেন 10,000 টাকা ওরে দেন 10,000 টাকা আমার কাছে তেলের খরচটা হইলেই হইব বাকি 10,000 টাকা দিয়া ও হিরো খাক বিরিয়ানি খাক মইরা যাক আমার কিচ্ছু যায় আসে না দেন এ ভাই নেন নেন সেটা দেখে মনে হচ্ছে আসল না নকল এটা। আপনার নাও লাগবে না, ঠিক আছে? আমি এটা দোকানে বিক্রি করে দিব। আসল নকলের গোষ্ঠী গুলো জানান দিকে। এই দেন দেন আর দিব না। দেন বলতেছি ভাই নেন তো আসল নেন এ তো অরিজিনাল সেন্ডে। ঠিক আছে আপা আমার কাছে 15,000 টাকাই আছে। ঠিক আছে 15,000 দেন তবু দেন ভাই আমার গাড়ির তেলের টাকাটা হইলেই হইব ভাই আপনার শরীরে যত শক্তি আছে ভাই আপনি কি ইচ্ছা দৌড় মারবেন ও কিন্তু হিরো খায় যে কোনো সময় হিরো প্যানিক করবো আর পরে অ্যাটাক মারবো ভাই দেন একটা দৌড় বুঝছো রুকসানা, টাকার একটা আলাদা সুবাস আছে। সেই সুবাস কি যে আনন্দের, কি যে মজার, অসাধারণ। হ্যাঁ, বইলা প্রকাশ করা যাবে না। তো একটা কথা কি জানো, আমার খুবই আনন্দ লাগতেছে, খুবই খুশি লাগতেছে। বিষয়টা হয়েছে কি, আমার ভাগ্যটা না খুব ভালো। তুই বউ হয়ে এই বাড়িতে আসার পর থেকে 2 দাইন মারছি, কত ইজিলি, কোনো রিস্কই হয় নাই। আর টাকা ইনকাম করে ভালাইছি খুব সহজ করে। ধান দাদা তুমি ভালোই করতেছো কত কামাইলা 15,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ তাহলে দাও আমার 30% আমার বুঝায় দাও কি করতেছো তুমি? কাম না করে টাকার বাক্স চাইতেছো, এটা কোনো কিছু হইলো? ও মা তুমি না কইলা যে আমার কপাল ভালো আমার কপাল ভালো ট্যাক্স দিবা না হ্যাঁ, মেলা সালাক, এই সালাকটাই কামে লাগাইতে। আচ্ছা তুমি একটা কাম করো, তুমি তো আমাদের গ্রুপে অ্যাড হইতে পারো, বুঝছো? তুমি যদি আমাদের গ্রুপে আসো তাইলে পরে কি জানো, টাকা ইনকাম করতে পারবা, 2 টাকা উড়াইবা, টাকার অভাব হইব না। তার আগে তুমি আমার একটা কথা কও এই যে তোমরা মাইপুতে মিলে বাটপারি করতেছো এই টাকাগুলো দিয়ে তোমরা কি করবা আমার মায়ের, বুঝছো, আমার মায়ের স্বপ্ন সে 7টা রাষ্ট্র ঘুরবো, আর আমার স্বপ্ন হইলো এই যে টিনের ঘরটা দেখতেছো এটা বিল্ডিং বাড়ি করবো, মানে ওই যে ডুপ্লেক্স বাড়ি আর কি, যেটা দেখো। আমি সৎ পথে যদি ইনকাম করতে যাই তাহলে তো 100 বছর লাগবো এই বাড়ি দালান বাড়ি করতে, পরে কি বুঝো এই টিনের বাড়ি বেচা খাওয়া লাগবো। তাই তো এই বাটপাড়ির ব্যবসা নেমে গেছি। হ্যাঁ বুঝছি তোমরা মাইপুতে মিললা সিটা খেতে শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখতাছো না না, ভুল বললা, শোনো, লাখ টাকা না, কোটি কোটি টাকার স্বপ্ন পেতে পারো। আচ্ছা আমার একটা কথা কও তো আমি যদি তোমার সাথে ধান্দায় নামি তাহলে কি লাভের অংশ একটু বেশি পাওয়া যাবে অবশ্যই বেশি পাইবা। এই যে ধরো তুমি যদি আমাদের গ্রুপে নতুন সদস্য হও তাহলে পরে কি হইব? হ্যাঁ, এই যে মা বেটা কিন্তু 100 নিতাছি, তুমি যদি আসো তাহলে পরে ধরো এই যে তোমার 40% দিলাম, আর আমার মায়ের নিল 30%, আমি নিলাম 30%, তাহলে টোটাল 100% হয়ে গেল। ব্যবসা হিট। তুমি আইসা পড়ো, আর কোনো সংকোচ করো না, তোমার 40% ফাইনাল। না হইব না আমার একেবারে 50% দিতে হইব, আর বাকিটা তোমরা মাইপুতে মিলা নিয়ে নিও, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা, কিন্তু আমারে 50% না দিলে আমি এসব দান্দাটা যাবো না। ওরে বাবা রে বাবা। আচ্ছা যাও, ঠিক আছে, তোমার আমি 50%ই দিব। খুশি? সত্যি কথা কি জানো তোমার দান্দারা না আমার কাছে বেশ ভালো লাগছে, অল্প পরিশ্রমে বেশি ইনকাম। এই কারণে চিন্তা করতেছিলাম যে তোমরা মাই পোলাই যখন এইরকম 420 সে জায়গায় আমি এরকম 720 মানুষ থেকে কি করবো, আমিও 420 হয়ে গেলাম আর কি, বুঝো না? মানে আমার যে কি আনন্দ লাগতেছে, মানে কি যে খুশি লাগতেছে, তোমার বইলা প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, আমাদের দলে নতুন সদস্য আইতাছে, এই খবরটা অহনিছে আমার জানাইতে খারাপ। এই তোমারে এই খুশিতে তোমার 30% তোমার দিয়ে দিলাম, নাও থাকো। জমিটা দেখতেছেন এই পুরাটা, হ্যাঁ, এই পুরাটা কিন্তু 1 দাগের জমি। পুরাটা হইলো বশির চাচার নামে, লেখা দিতে কোনো সমস্যা হইব না।
জি ম্যাডাম, পুরা জমিটাই আমার, একদম সাফ কবলা করে দলিল করে দেওয়া যাবে। তবে দাম পড়বো কাঠায় 20 লাখ টাকা। জামাল, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো। আমি তোমাকে বলেছিলাম না, বিগ প্রজেক্ট, বিগ ল্যান্ড আমি নিব। আমি আমার মেয়ে, আমার কলেজের টুকটার জন্য বিগ বাড়ি করে দিব, ডুপ্লেক্স বাড়ি। একটু দামি জায়গা জমি নিবা না তুমি? ইটস ওকে আম্মু, জায়গাটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। একটু দাম কম হলে ঠিকঠাক আছে, নিয়ে নেই চলো। ম্যাডাম, এই জমির মতো নিষ্কণ্টক জমি এই এলাকার আপনার পাইবেন না। এক্সকিউজ মি ম্যাডাম। আচ্ছা আপনি কি বোকা হয়েছেন? হ্যাঁ, ম্যাডামের যে মেয়ে রাগি, প্রচন্ড রাগি, যেটা চায় সেটাই করে। মানে এখন আপনি যেটা বলবেন, জমির দাম আপনি ভুল কইছেন, মানে 2 লাখ টাকা বেশি যাবেন, 22 লাখ টাকা কাটা যাবেন। ঘটনা হয়েছে কি, ওই 2 লাখ টাকা আমার থাকলো। আচ্ছা ঠিক আছে, থাকবো, চলো। ম্যাডাম, কোনো সমস্যা নাই, হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। ওই একটু ভুল হয়েছিল। জি ম্যাডাম, একটু সমস্যা হয়েছে, একটু ভুল ইনফরমেশন দিছি আর কি। আসলে জমির দাম 20 লাখ টাকা না, জমির দাম কাঠা প্রতি 30 লাখ টাকা। যদি নিতে চান নেন, না নিলে আমার কিছু করার নেই। না 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 জামাল, একটু বেশি হয়ে যাচ্ছে। আম্মু, এই জমিটা হোক না 30 লাখ, তুমি নিয়ে নাও না। আমার কাছে জমিটা কিন্তু খুব পছন্দ হয়েছে। তুমি যদি এটা না নাও তাহলে কিন্তু আমি কেঁদে দিব। না না মা, ঠিক আছে, আমি 30 লক্ষ টাকা দিয়ে নিব। জামাল, তোমার কাছে না চেক আছে? চেক কোনো কি দিয়ে দাও। হ্যাঁ চেক। ম্যাডাম, ওই ঘটনা হয়েছে কি, আমার চেক যেটা দিচ্ছেন, হ্যাঁ, মানে এখানে তো 2 লাখ টাকা বেশি আছে, বাইনা পাবো তো 10 লাখ টাকা দেওয়ার কথা, কিন্তু তো 12 লাখ টাকা। তাহলে কেমনি কি করবো বল? জামাল, ওনার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে নাও, আমাদের তো তারা আছে। জি আঙ্কেল, আমরা চলে যাওয়ার পরেও তো আপনি চেকটা ভাঙাতে পারবেন। আপাতত একটু 2 লাখ টাকা আমাদেরকে দিয়ে দেন, আমাদের আবার তারা আছে। এখান থেকে আমি আবার একটা বার্থডে পার্টিতে যাব। ম্যাডাম, আপনারা একটু বসেন, আমি একটা লোক পাঠায় ব্যাংকে নিয়ে খোঁজ খবর নিতেছি যে অ্যাকাউন্টে টাকা আছে কিনা। ব্যাংক থেকে আমাকে ফোন দিলেই আমি আপনাদেরকে 2 লাখ টাকা দিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা, আপনি এটা কি কথা কইলেন? হ্যাঁ, কি কইলেন না কি? হ্যাঁ, আমি কি মানে আউল বল লুক নিয়ে আইছি? আপনি তো এক কথা আম করে বাটপার বানায় দিলেন। আরে আপনি ব্যাংকে গেলে তো টাকাটা ভাঙাইতে পারবেন, হ্যাঁ? আমার কি বাটপার মনে হইতেছে? আমি কি বাটপার মানুষ নিয়ে আসবো আপনার কাছে? আঙ্কেল, মাত্র 2 লাখ টাকার জন্য আপনি আমাদেরকে বাটপার বলতে পারলেন? জামাল, আমার তো এখানে থাকা পসিবল না। আমার কাছে অসহ্য লাগছে, ওরা আমাদেরকে বাটপার মনে করছে। চলো, আমাদের অনেক কাজ আছে, চলো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ম্যাডাম আপনারা কই যান? আপনারা একটু বসে চা নাস্তা খান, এর মধ্যে আমার লোক চলে আসবো। নো নো, ইম্পসিবল। আর এক মুহূর্তে এখানে থাকবো না। খাচ্ছর বেটা কোথাকার। আমার তো মনে হচ্ছে আপনার মাথায় কোনো বুদ্ধি নাই, সব বুদ্ধি হাঁটুতে। এই চল তো, চল। ঠিক বলেছে আম্মু। যে জায়গায় আমার আম্মুকে অপমান করা হয়েছে সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে চাই না। হ্যাঁ। ইউ বাচ্চা, চল চল। আমি ওদের নিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি কই যাও? থাকো। ঘটনা হয়েছে কি, আমি একটু যাই, যা যদি বুঝায় শুনে আনতে পারি তাহলে তো জমিটা বিক্রি হয়ে গেল, তাই না? না না, তুমি যেতে পারবে না, তুমি থাকো। না মানে হয়েছে কি, ওই এটা ভালো হয়, হ্যাঁ, মানে আমি ওদের নিয়ে আসি আর আপনি ওই যে ওটা কি ওটা এই তোরা কে কই আসছস? চিটার দর! আব্বা, আব্বা, কই আপনি? একটু বাইর হন। ডাকো নাকি? আব্বা, আব্বা, এই কারা রে? তোমার সুদর্শন জামাই আসছে। আরে জামাই বাবাজি, এই যে ঠিক আছে ঠিক আছে, লাইজার দিন পরে আইছে, এতদিন পর মনে পড়লো আমারে। আব্বা, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা ভালো আছিস নি? হ্যাঁ ভালো আছি। তোমার শরীরটা ভালো? আছি ভালো আছি। তোমার উপরে কিন্তু আমি অনেক রাগ করছি। কে রে? তুমি জানলা যে রক্সুনার বিয়েতে আমরা আসতে পারবো না, তারপর রক্সুনার বিয়ে দিয়ে দিলা। মারে এটা লাগ করিস না, পোলাটা না খুব ভালা, এক বাপের এক পোলা, বড় ব্যবসা করে, লাইজার টেয়ার মালিক, লাখ লাখ টেয়ার ব্যবসা করে। আর বাড়ির মধ্যে হুদা খালি মাডা আর পোলাটা, আর কেউ নাই। এমন একটা ভালা পোলা পাইয়া লগে লগে বিয়ে দিয়ে লাইছি, তো করে ডাকি নাই। আব্বা, আমার জামাইয়ের মতো কি সুন্দর। হ, সুন্দরী তো জামাই, তো জামাই। আরে আব্বা, খুব ভালো কাজ করছেন। আমরা কি বলছি নাকি যে আপনি খারাপ কাজ করছেন? কপাল খারাপ তো আমার আব্বা। এই যে দেখেন, আঙ্গুলের জায়গায় নাই, পাথর বানায় ফেলাইছি। এত পরিমাণে এই পাথরের পিছনে টাকা খরচ করছি, কপাল তো খুলে না আব্বা।
আপনি তো জানেন আমার ব্যবসা দুইটা, একটা সুতার ব্যবসা, সারা জীবন লস খাইতেছি, আর একটা হলো কাফনের ব্যবসা। কাফনের কাপড় বিক্রি করবো কেমনে, মানুষই তো মরে না, ব্যবসা লস, আমার জীবনটা এইভাবেই যাবে আব্বা। জামাই তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, ওইব সব ওইব। তোমার না ভালো একটা পাথর দরকার, পাথরটা উইলেই তোমার ভাগ্যটা খুলে যাবে গা। আরে আব্বা রে, কইলেন কি আপনি? পাথর দিয়ে জিন্দিগি তামা করে লাইতেছি, এখনো কোন পাথর দরকার? আচ্ছা, ভালো কোনো পাথর হইব যেই পাথরটা আঙ্গুলে পড়লে মনে করেন চারদিক দেখালে ঠেকাইব। পাইবা এমন একটা পাথরই পাইবা। ঘটনাটা হইলো কি, অন্তরের মধ্যে বিশ্বাসটা রাখো, বিশ্বাসটা থাকলে নি বুঝুনি, তাহলে মনে করো যে এই পাথরটা পাই যাবা, পরে সব ঠিকঠাক চলবে। আব্বা, বিশ্বাস আছে বলেই তো পাথরের পিছনে টাকা খরচ করি, লাভ তো হইতেছে না। যাই হোক, এই কথা বাদ দেন, মনের মধ্যে অনেক কষ্ট। একমাত্র শালির বিয়া, আমি আইতে পারলাম না, বিয়াটা দিয়ে দিলেন, আর কষ্ট। জামাই আমি কই কি, তুমি এটা লইয়া লাগ করো না, ওই যেটা হয়ে গেছে, বিয়া দিছি তো কি হইছে, তোমরা আইছো না, তোমরা তাইছো, এখন আমরা সবাই মিললা নি এখন রোকসানারা দেখতে যাবো। আব্বা আজকে তো যাইতে পারবো না, কালকে যাবো না আব্বা। আরে আজকে যাওয়া লাগতো না, আজকে যাবি কারে, আজকে আইসস আমি কোনো থাকবি খাবি, তারপরে না সবাই মিলে যখন যাবো না তখন সব ঠিকঠাক হয়ে যাবে। আর ইয়া হন মা, তুই এক কাম কর, ঘরে গিয়া বোনা খিচুড়ি যান, আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা না, ভাল লাগবো। আব্বা কিঞ্চিত সমস্যা আছে, আমি এবার বোনা খিচুড়ি খাই না, ডাক্তার নিষেধ করছে না আমাদের। আব্বা ডাক্তার নিষেধ করছে। ডাক্তার বলছে পাতলা খিচুড়ি খাই। ওইব পাতলাটাই হইব। আরে তুমি কইছো না আমার জামাই কইছে পাতলা খিচুড়ি খাইবা, হেডা হইব। আর ইয়া এমন পাতলা হইব, ওই 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 খিচুড়িতে তুমি গুলি করতে পারবা। এরকম কথা বলেন, আমি তো খাওয়ার জন্য বলছি, আমি তো এটাতে দাঁত মানবো না যে কুলি করবো। না ওই যে মানে পাতলার ধরনটা কেমন হইব হেইটা না আমি তোমারে বুঝাইছি, বুঝছনি? ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, পাতলা খিচুড়ি হইলে মা তুই এক কাম কর, তাহলে ঘরে যায় কাটাকুটি কর, পাতলা খিচুড়ি রান, আমি বাজার থেকে কিছু নিয়ে আই গা। আব্বা তোমার জামাই কিন্তু গরু মাংস পছন্দ করে, গরু মাংস নিয়ে আইও কিন্তু। আরে আনবো মানে আমার জামাই বললে কথা, এইটা আমি যাইতাছি এখন। আরে তিনটা মানুষ 900 টাকা খরচা করে গেলাম, মাছটাও ধরলাম, বাস করে ফেসে গেল। ফাজিল মাছটা ছিল ফাজিল, তুলবা কেমনে ধরবা কেমনে কোনো অপশন নাই মা। ও মা, আমি এইরকম চালাক মানুষ আমার জীবন আর একটা দিনে, বিশ্বাস করো দুরন্ত চালাক। এত চালাক মানুষ কেমনে হয়? হ্যাঁ, এটা কোন কথা? ওরে বাবা রে বাবা, মাই পোলাই মিল্লা এখানে যে রঙের আলাপ করতেছেন, রান্না বাড়া করা লাগবো না, খাওয়া দাওয়া করা লাগবো না? আর খাওন দাওন, নতুন বউ নিয়া প্রথমবার অপারেশনে গেলাম, প্রথমবারই জেরো মানে ফেল। কি করবো আম্মা কোন, ওই বেটা যে এমন চালাক হইব এটা তো আমি কোনো করেও বুঝি নাই। আর তুমি আমার একটা কথা কও, আমি কি অভিনয় খারাপ করছি? না শোনা, তুমি দারুণ অ্যাক্টিং করছো। আমি একটা জিনিস চিন্তা করতেছি, এই সিসকা বাটপারি আর করণ যাইব না, এখন একটা বড় সড়ো গাদা ধরতে হইব, যারে খুব সহজ ভাবে গাদা বানান যাইব, আর একবারে মনে করো লাখখানিক টাকা হাতায় নেওয়া যাইব, ওইরকম কিছু করতে হইব। এরকম করে আর চলবো না রে মা। হেই, গাদা খুঁজতে হইব কেন? গাদা তো আমাকে বাড়িতে একটা আছে। মানে কি, মানে তুমি কি কইতেছো তুমগোর বাড়িতে? আরে হ, কি কইতাছি শোনো, আমার যে দুলা ভাই আছে না, হে তো কয়েকদিন আগে আমগো বাড়িতে আইছে, আমি শুনছিলাম কালকে নাকি হে আমগো বাড়িতে আইবো, তাই আমি কইতেছি কি হে আমগো বাড়িতে আওয়ার আগে আমরা চলো আমগো বাড়িতে চলে যাই। হায় আল্লাহ, কও কি? ওই লোক যদি জানতে পারে বাড়িতে আইসা যে আমরা বাটপা, মান সম্মানের উপর তো সব ট্রাক্টর চালানো হইব। আম্মা এত কিছু চিন্তা করলে হইব না, আইসো কাল হোক কিগুলো আমরা ধরা পড়ুমি, আর ধরা পড়ার আগে যদি কিছু মাল পয়সা কামাই নেই তাহলে তার ক্ষতির কিছু না, বুঝলেন নাকি? আরে সেটা না আমি বুঝলাম, এখন করতে চাইতেছো কি সেটা তো কইবা। আরে আগে বাড়িতে যাই, তারপরে যা করার করুম না, সেটা একটা ব্যবস্থা হইব। তার আগে কও তোমাদের কাছে চকচকে টাকা আছে? চকচকে টাকা? তুমি চকচকে টাকা দিয়ে কি করবা? কত টাকা? এই মনে করো 1 লাখ টাকা। 1 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? ইস, 1 লাখ টাকা দিয়া যদি আমি 3 লাখ টাকা তোমাকে আইনা দিতে পারি তাহলে তোমাকে কোনো সমস্যা আছে? না না বাবা, কোনো সমস্যা নাই, তুমি যেই বুদ্ধি করবা সেটাতে আমি ঝড়ের বেগে লাগ দিব। দেখছো মা, তোমার বৌমা কি চালাকের চালাক, আমরা কিসের বাটপার, আমরা কিসের 420, তোমার বৌমা তো 820। হ্যাঁ, কইছিলাম না? আচ্ছা কামটা কেমনে করবে এটা কও।
আল্লাহ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, সময় নেই তা। এই এতক্ষণ লাগে সাজুগুজু করতে, বললাম তাড়াতাড়ি আসো। আরে টাইম নাই। একদম রেডি কিন্তু লাগতেছে। তুমি একলাকে আব্বা কো এই আইতাছি তো। এই যে জামাই, এই যে আমি রেডি হয়ে গেছি গা। বাহ, চলেন তাহলে। ইয়া জামাই, মিষ্টি কয় কেজি নিবা? মিষ্টি 10.5 কেজি নেই। আরে কি কোন বেমিল রাখবা কে? হয় 10 কেজি নিবা নালে 11 কেজি নিবা? আচ্ছা তাহলে 11 কেজি মিষ্টি আর চমচম। হ্যাঁ চলেন। বইনে কেমন আছো? বইনে কেমন আছো? আমি তো তোর বাড়িতে যাইতেছিলাম। কেমন আছিস? ভালো আছি আপা। আপা মানে ওই ঘটনা হয়েছে কি, আপনার বোন গতকালকে রাতে খুব বাজে একটা স্বপ্ন দেখছে। ওই স্বপ্নে দেখছে কি আপনারা নাকি খুব বিপদে পড়ছে, সারা রাত আমার বউ ঘুমাইতে পারেনি, এই জন্য তো আমরা আইসা পড়ছি। হ্যাঁ, আপনার যদি কোনো আবার বিপদ হয়। কি রে মা, কিসের বিপদ? আব্বা জানো আমি কি স্বপ্ন দেখছি? আমি না দেখে কি তোমরা আমার বাড়িতে যাওয়ার সময় তোমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা দেখে আমি তো একদম আটকা ঘুমের থেকে লাফ দিয়ে উঠছি। আমার বুকের ভিতর কেমন ধরপড় করতেছিল আব্বা। আমার মনে হইতেছিল কোনো একটা বিপদে মনে হয় তোমাকে করে ডাকতেছে, এই জন্যই আমি তোমাকে কাছে চলে আইছি। একেবারে বালা কাম করছস, তুই আয়া পড়ছস। জামাল, তোমার হাতে এটা কিসের আংটি? কিচ্ছু না দোলা ভাই, এই আংটির বিষয়ে কোনো কিছু পাওয়া যাবে না। মানে ঘটনা হয়েছে কি, এই আংটি অলৌকিক আংটি, বিরাট অলৌকিক আংটি। হ্যাঁ আল্লাহ, কি কইলা এটা? অলৌকিক আংটি মানে কও কি? এই সেলিনা, তুমি রোকসানের ভিতরে যাও তো, যাও। আব্বা, হ্যাঁ ছোট জামাই আইছে, বাজার থেকে কিছু কিনে আনেন, খাওয়াবেন না? হ হ হ, আমি এখন যেতেছি। যান যান যান, যাও না কে, যাও। জামাল, জামাল, এই আংটিটা মনে অনেক কামিলদের আংটি না? একটা কথা কি, আংটিটা আমার দিয়ে দাও না। আপনি এটা কি করতেছেন? আংটি দিয়ে মনে জীবন না, আমার জীবন চান আমি দিয়া দিব। এই আংটির দিকে নজর দিয়েন না, এটা খুব কামেল, খুব কামেল। হ্যাঁ। জামাল, তুমি বিষয়টা বুঝতেছো না। এই যে এদিকে তাকায় দেখো, দুবাই, তারপরে নেপাল, শ্রীলঙ্কা, কত দেশের পাথর আমি এনে লাগাইছি, কোনো কাজ হইতেছে। এই আংটির একটু আমার দেও না। দোলা ভাই আমার কথা শুনে, এটা গুলিস্তানতে নিয়েছি, এটা ভালো না, এটা ভুলে যাক। জামাল, আমি গুলিস্তানের ট্রেন নেওয়া, তোমার হাত জোর করে আংটিটা আমাদের দেও। জীবন না, তোমার হাত জোর তো দেও। সম্ভব না। ভাই আংটিটা দেও। আরে আংটিটা আমার খুব লাগবে, তুমি বুঝতেছো না। এই দেখো কতটি আংটি পড়ছি, কোনো কাজ হইতেছে না। আংটি দেও। আরে দেও তুমি, এটা দেওয়া যাইব না, এটা ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই, তুমি দেও। তোমার লাগলে আমি সবকিছু দেবো, তোমার আংটিটা দাও। এই আংটিটা নিয়ে এটা ভালো না, এটা ভালো না, তা এটা আমি বুঝবো। আংটিটা আমার দিয়ে দাও, তোমার বিনিময়ে যা লাগে আমি দিব। আংটিটা আমার লাগবে। দোলা ভাই আমার কিন্তু এটা খুব, আচ্ছা আমি কই কি কি থাক, হ্যাঁ আংটিটা আমার কাছেই থাক। পরে দিব না, পরে দিন আমি ব্যবহার করি। আসো ঘরে আসো, আরে আসো, টাকা দিব। এখন আর চা খাবো না। চা খাইবে না বুঝলাম। তুমি এটা কোনো কাম করছো? আমার ছোট বোনের জামাই, তার হাত থেকে তুমি এইভাবে তার আংটিটা নিয়ে এসো? আনছি তো কি হইছে? তোমার ছোট বোন জামাইরে কি কিছু দেই না? কিছু দেই না? কি দিছো শুনি? 10,000 টাকা দিছি। শোনো, আমার বোন জামাই কয় কি এই আংটির দাম বলে 3 লাখ টাকা। আমি 10,000 টাকা দিয়ে এটা লয়ে লিছি, জিতছি না। এই পাথরে যদি কোনো কাজ করে, মানে কোনো উপকারে আসে, তাহলে অসুবিধা কি? আর কিছু আমি বাড়াই দিয়ে দিব না তোমার বোন জামাইরে। আরে কি গাছ আছে? কি হইছে? কিছু না, তুমি এক কাজ করো তো, আমার জন্য 1 কাপ চা বানাই নিয়ে আসো, যাও। এই মাত্রই কইলা চা খাবা না, আবার এখনই বলতেছো চা খাবা, মানে বুঝলাম না কিছু। তুমি এমন ভাবে কথা কইতেছো, মনে হইতেছে দিনের বেলা আমি তোমার কাছে অন্য কিছু চাইছি। চাইছি, আমার এখন খাইতে ইচ্ছা করতেছে, আমি খামু। ওই সময় মন চায় নাই, তাই চাই নাই। যাও নিয়ে আসো। এত বছরও তোমার সাথে সংসার করে তোমার মতি গতি বুঝলাম না। আনতাছি চা। টাকা? আরে সর্বনাশ। এই না চাও, তোমার হাতে এত টাকা? কিসে টাকা?
আনছো না? আমার টাকা আমার কাছে থাকবো না? তুমি এতগুলা টাকা উঠাইছো কিসের জন্য? হ্যাঁ, আমি তোমার বলছি যে এই টাকা ব্যাংক থেকে উঠাইছি। টাকা পকেটে ছিল, বাইর করে আমি গুনতেছি। কত টাকা এখানে? তোমার কি লেখো? শোনো, এক কাজ করো, আর শুধু চা কেমন লাগবে, একটু ভিতরে যা বিস্কুট নিয়ে আসো তো, যাও। মানে আবার বিস্কুট লাগবে? ওরে বাপরে বাপ! আল্লাহ, পাথর দেখি কাজ করতেছে। হ্যাঁ, তো বহুত কামিল দেয় পাথর। টাকা পাইলাম কেমনে? তাড়াতাড়ি বিস্কুট নিয়ে আসো। সোফার নিচে কি আছে টাকা? ভাই ভালো আছেন? আসি ভালো। ও ভাই কিছু লাগবে? কি যে লাগবো এটাই তো বুঝতেছি না। আচ্ছা, তুই এক কাম করতো, এই যে এই টাকাটা দেখতো ঠিক আছে কিনা। ভাই টাকা তো ঠিক আছে, আপনি কি নকল মনে হইতেছে? এরে ছাতার মাথা, এই নকল মানে কি? আমার দেখি তো দেখ, আমি আসল মানুষ, আমার টাকাও আসল, নকল না। এক কাজ কর, তোর দোকানে জিনিসপত্র কি আছে, এই 1000 টাকার জিনিসপত্র দিয়ে দিত আমারে। ভাই এটা কেমন সদাই? আমার মন মতো জিনিস যেগুলো হবে, আপনার কি লাগবে সেটা বলেন। তোরে যেটা খুশি তুই সেটা কর। টাকা দিছি না তোরে, 1000 টাকার জিনিস দে, যা। টাকা দিয়ে জিনিস নিব। আরে দোলা ভাই, আমি তো আপনারই খুঁজতেছি। আপনি এরমই আছেন? হ্যাঁ, জামাল, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমার লাগে আমার একটা কথা আছে। কি কথা কোন তো? এই যে তুমি জিনিসটা যে দিলা, এটা তো কোনো কাজই করতেছে না। কি কইতেছেন দোলা ভাই? কাম করতেছে না কেন কোন তো? আরে আমিও তো বুঝতেছি না কেন কাম করতেছে না, কোনো সুখবরও পাইতেছি না, টাকা পয়সা পাইতেছি না, কি ছাতার মতো দিলা। কাম করতেছে না? আমি কই কি, এই আমি এটা নিয়ে একটু গবেষণা করি। আপনি তো আমার আপন মানুষ, আপনার তো আমি আশেপাশে জিনিস দিতে পারি না। এটা আমি লয়ে যাই। না না, পাগল হইছো তুমি? হ্যাঁ, গবেষণা করার দরকার নাই। এখন কাজ করতেছে না তাতে কি, কদিন পর তো কাজ করতে পারে, তাই না? আর কটা দিন আমার কাছে থাকুক, পরে নিও তুমি। শিওর না? শিওর। হ্যাঁ, তাহলে আমি আসি এখন। হ্যাঁ, পাগলে কই। এ তোর কতক্ষণ লাগবো? গলা শুকাই যেতেছে গরমে। ভাই ও ভাই, আরে আপনি কোথায়? কেমন লোকে টাকাও দিও, সদাও নিল না, আবার কি নিতে আইছে এটাও বলতে। ও ভাই আপা, তুই তো সবই শুনলি, তাহলে দুলা বাইরে কিছু ক। তুমি যে এই যে খুশি হইতেছো, এটার কি কারণ এটা কিন্তু আমি জানি। আর এই যে আংটি, আংটিতে যদি তোমার টাকা দিতেছে, এইটাও আমি জানি। তুমি এই আংটি ওদেরটা ওদের ফেরত দাও। অসম্ভব, আমি কারণ আংটি দিতে পারবো না। কি ব্যাপার? আরে হগল তো আসো দেখা যায়। জামাই বাবাজি, আমগা এনে কোনো সমস্যা হইতে তোমার? কি হইছে? মন খারাপ করে রইছো কে? এই দেখো না, জামালে আমগো বাইতে আইসে পরের থেকে মুখটারে বেজার করে রাখছে। মানে আমারা যদি কিছু না কও তোমরা, আমি কেমনে বুঝতাম? মনে হইতেছে যে বড় ধরনের একটা সমস্যা হয়েছে। ওই কি, তোমরা দুইটা বাইরাই তো, আমার দুইটা মায়ের দুইটা জামাই, তোমরা মিলামিশা থাকবা, দুষ্টামি সুষ্টামি করবা, আনন্দ ফুর্তি করবা, এটা দেখে না আমার মনটা একটু ভালো লাগতো। আইসে পরে মনে করো বাড়ির মধ্যে মন বেজায় করে রাখলে এটা কষ্ট লাগে না? আর বাবা আজিজ, তোমার না, তোমার আজকাল দেখা মনে হইতেছে তুমি লাইটার খুশি হয়েছো। আব্বা, আসলে হয়েছে কি, আমার একটা টেন্ডার পাস হয়েছে তো, এই জন্য আমি অনেক খুশি। বাবা, আমার হলো 20 টাকার টেন্ডার লস আছে তো, এই জন্য মনটা খারাপ। আজকে কে রে জামাইটা কি কও, লাইটার টেয়ার লস হয়েছে তাইলে না? আরে জামাল, এটা নিয়ে তুমি চিন্তা করো না,
তোমার বিষয়টা আমি দেখ মনে, তুমি একটু হাসি খুশি থাকো। আরে হাসি দাও, আমি আছি তো। দুলাভাই, যার যে জিনিস হারাইছে সে তার সেই জিনিস ফেরত না পাওয়া পর্যন্ত কি তার মন ভালো হয় কখনো শুনছেন? মারে এটা কি কস, কি জিনিস? এটা তোমার এখন যাবো না আব্বা। কিছু না আব্বা, আমি দেখতেছি। জামান, তোমার ওই টেন্ডারে কত খরচ হয়েছিল? আমার ওই টেন্ডারে সর্বমোট 3 লাখ টাকা খরচ হয়েছিল। সমস্যা নাই তো, ওই 3 লাখ টাকা তোমার দুলাভাই তোমারে দিয়ে দিব। তুমি আবার নতুন করে টেন্ডার জমা দিব, তাহলে তার কোনো সমস্যা রইল না। না 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 বুবু, কোনো দরকার নাই, আমাকে ওই টেন্ডারটাই লাগবো। না 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 রোকসানা, বই না আমার একটু বোঝার চেষ্টা করো। জামাই বাবাজি, এই তোমার ওই যে ওই ঠেঙ্গের কাছে এটা একটা বান্ডিল দেয়া যেতেছে, এটা তেয়ার বান্ডিলটা? হ্যাঁ হ্যাঁ, আমারই টাকা পকেট থেকে পড়ে গেছে, বান্ডিল বান্ডিলে ঘুরি তো সব সময়। তোমার জামাই দিই। বন্ধুগুলো ভাই ইদানিং তেলে ওই বান্ডিলও দিতেছে, তাই না? জামাল, তুমি নতুন করে একটা টেন্ডার লও, এটার দিকে নজর দিও না, এটার মা বাবা ছেড়ে দাও দয়া করে প্লিজ, এটার কথা ভুলে যাও গা। কি মন কি বেশি খারাপ হচ্ছে? আচ্ছা, আমি যদি তোমারে 4 লাখ টাকার একটা চেক দেই তাহলে কি মন ভালো হইব? আসো আমার সাথে, আসো আসো, তোমার এখন নগদের চেকটা দিন। হ্যাঁ রাজে কি করতেছে? আমি কিছু কিন্তু বুঝতেছি না, আমার দিকে চাই আর দেশে তো 4 লাখ টাকা চেক দিব কইছে তো, আর মন খারাপ করে লাভ কি? তো বুবু টেন্ডারটা অনেক ভালো ছিল। ভালো যা করে ভালো লাগি করে, এখন তো টেয়া হইতাছে নগো। এই যে জামালের মা, 1 লক্ষ টাকা লইছো, কথা ছিল 3,000 টাকা বেশি দিতে হবে, কারণ সবগুলো নোট চকচকা দিছি, এখন 1,03,000 টাকা দিতে হবে। ভাই সাহেব, আমার ছেলে শ্বশুর বাড়িতে গেছে, আসার সাথে সাথে আপনার টাকাটা দিয়ে দিব। শ্বশুর বাড়ি কি যৌতুক আনতে গেছে? টাকা আমার এখনই লাগবে, এছাড়া আমি এখান থেকে নড়তেছি না। ভাই সাহেব, আপনার টাকা পাইলেই তো হইলো, তাই না? আমি তো এইমাত্র বললাম যে আমার ছেলে শ্বশুর বাড়িতে গেছে, আসার সাথে সাথে আপনার সব টাকা একসঙ্গে দিয়ে দিব, একটু এদিক সেদিক হইব না। ভাই একটু বুঝার চেষ্টা করেন। কোনো বুঝাবুঝি নাই, আমার টাকা এখনই লাগবে, না দিলে আমি এখান থেকে সরতেছি না। ভাই সাহেব, আপনি আমার মাত্র 2টা দিন সময় দেন, আমি দেখতাছি। 2 দিন যেন 2 দিনই হয়, 7 দিন 15 দিন আবার যেন না হয়। এই যে দিতেছি বইলা 1 লক্ষ টাকা আনছেন, আর তো কোনো খোঁজ খবরই নাই আপনার। বাটপাড়ের পুত বাটপার, শ্বশুর বাড়িতে গিয়া সব বই লাগেছে, আমার সব সামলাতে হইতাছে। আব্বা, তোমার জামাই খুশি হয়ে এই টাকাটা তোমাদের দিচ্ছে, তুমি ভালো করে একটা কিছু কিনো। হ্যাঁ, আর যদি বাড়ি ঘর ঠিক করাতে চাও এটাও করাতে পারো। তোমার জামাইয়ের আয় রোজগার তো একেবারে ফুইলা পাইপা উঠতেছে। জামাল, এই জামাল, এই দাঁড়াও 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 দাঁড়াও। দুলা ভাই কি শুরু করছেন কোন তো? আমি কি আংটির গাছ লাগাইছি যে আপনি চাইবেন আর আমি দিয়া দিব সিরা সিরা? মানে ঘটনা হয়েছে কি, এই যে পাথরের আংটিটা, এইটা আমার উস্তাদ সেই তিব্বত থেকে আইনা দিছিল, আর তো নাই। তোমার ওই উস্তাদের কাছে আমার একটু নিয়ে চলো না। আহারে দুলা ভাই, যে আংটি নিছেন এই আংটির বরকতে টাকাই তো আপনি খায় শেষ করতে পারবেন না। আমার আরেকটা আংটি লাগবে কেন? হ্যাঁ, আরে বোন রে, আমার আর একটা আংটি লাগবো, একটা আংটি দিয়ে আমি বাড়ি করবো, আর একটা আংটি দিয়ে আমি গাড়ি কিনবো। দুলা ভাই, আপনি মাত্র 4 লাখ টাকা দিচ্ছেন, আমি নিচ্ছি, আমার কাছে আংটি নেই, আংটি দিতে পারবো না। এই যে এটা কেমন কথা কইলা? দেখো জামাল, আমার আংটি আর একটা লাগবে, আংটি যদি তুমি না দাও আমি কইতেছি আমি কিন্তু বিষ খামো, আমি মরে যাবো, আমার আংটিটা লাগবে, দেও না রে ভাই। সব কথা কি শ্বশুর সামনে ক যায়? এর লেগে দৌড়ে এত করে এনে আটকে আংটিটা দেও। দুলা ভাই, আপনি এখন পাগলামি করেন না তো, আমগুলো যাইতে দেন, আমগুলোর কাছে আর আংটি নেই, চলো। আসলেই নাই। ভাই ভাই ভাই, আমি জানি তোমার কাছে আংটি আছে, আমার আর একটা আংটি লাগবে, আমার আর কোনো পথ নাই, আমার জীবন কিন্তু শেষ হয়ে যাবে আংটিটা না দিলে। তোমাকে রিকোয়েস্ট করতেছে আংটি আমার দেও। মানে আছে দুলা ভাই, আছে মানে আমার কাছে একটা আংটি আছে, তয় ওই এটা পাইতাছি না, থাক। আরে পাইবা পাইবা, ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখো, তুমি পাইবা, আমি জানি আংটি তোমার কাছে আছে। পাইছি, এই যে পাইছো। না দুলা ভাই, তো একটা কথা আছে কিন্তু, এই আংটি ওই যে আগেরটার মতো অত কাম করবো না, মানে এটা দিয়ে একটু টাকা পয়সা কম হইব, তয়
7 দিন পরে আবার আগের মতো কাম করো। কোনো অসুবিধা নেই, কম হোক বেশি হোক তুমি আংটিটা দাও। আরে খাপ দুলা ভাই, আপনি এটা কেমন কাজ করতেছেন কোন তো? একটা মাত্র আংটি, তুমি তো দুলা ভাইরা সবকিছু দিয়া দিতেছো, আমগোর চলা লাগবো না, আমগোর ভবিষ্যৎ আছে না, বাচ্চা কাচ্চা লাগবো না। এই যে ভবিষ্যৎ এখন চলবো না। আংটিটা দাও, আংটিটা দাও, আংটিটা দাও, দেও 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 দেও। জামাল, জামাল তুমি যে আমার কত বড় উপকার করছো তোমার বইলে বুঝাইতে পারবো না। রোকসানা, দোয়া করো যাতে তোমার বোনটারে নিয়ে আমি সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি। জামাল, কি যে বড় উপকার করছো, আমার একটু বুকে আসবা। আমার গরিবের জীবনটারে তুমি পাল্টাই দিছো। ঠিক আছে, যাও তাইলে। সাবধানে রাখেন। হ্যাঁ হ্যাঁ, সাবধানে রাখেন কিন্তু। তোমরাও সাবধানে যাও। বোকার দল, 50 কোটি টাকার পাথর 5 লাখ টাকায় বেচা গেছে, গাধা। আরে কি হইলো, পুকুর পাড়ে কেন আমারে নিয়ে আইলা? কি এমন কথা যে বাড়িতে বলা যাবে না? আরে বাড়িতে কোন যাবো না দেখি তো এই জায়গায় নিয়ে এলাম, নাহলে তো বাড়িতেই কইতে পারতাম। কি হয়েছে কত? তোমার বোন কামটা কি করছে? হ্যাঁ, তোমার বোন আর বোন যাবে মিলে আমরা চুনা লাগায় 5 লাখ টাকা ভাগছে। আমার ছোট বোন রক্সানে এমন একটা কাম করতে বললো আমার সাথে। পারবো না কেন বাবারে, তোমার বাপ যদি জানে যে মাইয়ের একটা বাট পাড়ার লগে বিয়া দিছে, তাহলে তোমার বাপ খারাপ রূপে মরে যাবো। খুব কষ্ট পাইবো, খুব কষ্ট পাইবো। সত্যি ওরা এত বড় বাটপার? খালি কি বাটপার নাকি, পুরো পরিবার একটা 420। ওর জামাই বাটপার, ওর শাশুড়ি বাটপার, ওর 14 গোষ্ঠী বাটপার। এখন এখন ওরা যে আমাদের সাথে এই কাজ করছে, এই কথা কি কারো কম যাইবো? এই কথা যদি গ্রামের মানুষ জানে, সবাই তো আমাগুলো হাসাহাসি করবো। এখন কি হইব, কি করবো আমরা? আমি মুখ দিয়ে কিছু কম না। ওর হানিমুনে গেছে না, যাক। ওর আয়া দেখবো ওর মা এই বাড়িতে নাই। ও খালি আমার তো টাকা নিছে মনে করছো? আর অনেক মানুষের থেকে টাকা নিছে, আমি সবার খোঁজ খবর পাইছি। এইবার ওগুলোকে আমি চোর পুলিশ খেলবো, টাকা তো দিবই, উল্টা মাপ চাইবো। আচ্ছা হইছে, এত রাগ দেখানো লাগবে না, চলো এখন বাড়িতে চলো। বাবারে, যে এলাকায় গেছস এটা কিন্তু আমাদের পরিচিত এলাকা না, অপরিচিত এলাকা। যদি ধরা খাস, মায়ের কিন্তু সব পিঠে পড়বো। তাই একটু সাবধানে, ঠিক আছে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনি কাস্টমার পাবো? জি 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 স্যার, আমি আমি আসিয়া বেগম। আপনার ছেলে কোথায়? ছেলে ছেলে শ্বশুর বাড়ি গেছে। শ্বশুরবাড়ি। বুঝতে পারছি, কান টানলে মাথার, আমাদের সাথে থানায় আসলেন। থানায় কেন স্যার? বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু পারি না, আমি খুব ভালো মানুষ। বিশ্বাস যাবেন না মহিলা কনস্টেবল ডাকে আপনাকে আরেস্ট করা পড়ায় নিয়ে যেতে না না না, যাবো, অবশ্যই যাবো স্যার, যাবো যাবো স্যার। দেখ বাজান, আর বাটপারি ব্যবসা করতে পারবো না, আমি খুব অপমানিত হইতেছি। মা, আমি চিন্তা করতেছি অন্য বিষয়। কামটা করলো কেডা? মানে আমরা যে বাটপারি করি, যাদের সাথে করি, তারা কিন্তু কেউই তোমারে বা আমারে, আমাদের কাউরি কিন্তু চেনে না। আমার একটা কথা কি মনে হয় জানো, আমার দুলাভাই হে মনে হয় এই কাজটা করছে। হবে হয়তো, কিন্তু তগর এই কাজটা করা ঠিক হয় নাই। একসাথে এত বড় টাকা মারা উচিত হয় নাই। আরে আম্মা, তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? হ্যাঁ, কিসের টাকা মারছি? এটা তো কোনো টাকায় মারা কয় না। এই যে হ্যাঁ দুলাভাই কি ভালো মানুষ মনে করছো তুমি? এত টাকা পয়সা সে কই পায়? সৎ পথে? সব অসৎ পথে মানুষের মাথায় বাড়ি দিয়া তারপরে এই টাকাগুলা কামায়। ঠিক কইছো আম্মা, দুলাভাই মনে হয় কাজটা করে নাই। আমার দুলাভাই যখনই দেখছে যে আংটি থেকে আর টাকা আসতেছে না, টাকা পাইতেছে না, তখন সে ওই আংটি ফালাই দিছে। সে আর ওই আংটি তার সাথে রাখে নাই। জামাল, আমরা আর বাটপারি ব্যবসা করবো না। এখন থেকে তুই পরিশ্রম করে টাকা ইনকাম করবি, আর বাড়ি করার জন্য ব্যাংকে যে টাকা আছে, ওই টাকাগুলো কোনো এতিমখানা বা ভালো কোনো কাজে দান করবি। এটা তোর মার আদেশ। বাড়িতে কেউ আছেন? বাবা, একটু পানি দিবি আমাকে? পানি? পানি খাইবে না? আমি আনতেছি, খারাপ।
আচ্ছা আপনি কে, মানে আপনার পরিচয় কি? আমাকে কেউ পাগল বলে, কেউ টাকা বাবা বলে। আমি টাকা বানাইতে পারি। টাকা বাবা, টাকা মানে এলো পানি লো। কি কইতাছেন বাবা? আপনি টাকা বানাইতে পারেন? না না, আমগো কোনো টাকার মেশিন টেশিন লাগবো না। এই যে টাকা বাবা, আপনি যেই রাস্তা দিয়ে আসছেন ঠিক ওই রাস্তা দিয়ে সোজা চলে যান, ঠিক আছে? না না মা, তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, উনি হলো এই বাড়ির অতিথি, অতিথিরে আপ্যায়ন করতে হয়। উনি আমার বাড়িতে থাকবো, খাইবো, এরপরে যাইবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা আপনি আপনি বসেন, আসুন। বসেন বসেন। বলতেছিলাম যে বাবা, আপনি কি সত্যি সত্যি টাকা বানাইতে পারেন? বাবা আপনি যা কইছেন তা কি হাসা কথা? আপনি আসলে টাকা বানাইতে পারেন? দেখবার চাস? যা গাছের পাতা নিয়ে আয়, তোদের টাকা বানিয়ে দেখাচ্ছি। কইতেছিলাম কি, সেই কোনো গাছের পাতা হইলে হইবো না? এই যে এই যে এই যে এই যে এই যে বাবা, সুন্দর একদম কাঁঠাল পাতা। এই দেখ, বললাম বললাম দেখি দেখি, তুমি চিনবা না? এটা কি 100 টাকা? বললাম 1000 টাকা। বাবা বাবা, এই বাবা তো খুব কামেল বাবা। হাই বাবা, বাবা আপনি আপনি এই শিক্ষা কই থেকে নিছেন? কামরুক কামাকা। ও মা গো মা। বাবা ওই কইতেছিলাম কি, আপনি কি আরো টাকা বানাইতে পারবেন? আরো? বাবা আমি যদি আপনার নামে একটা গাছ লেখা দেই, তাহলে ওই ওই গাছ কি টাকার গাছ হয়ে যাবো? আমার স্বপ্ন। শোনো, বাবারে ভালোবাসা তো করবা, বুঝছো, সব কিছু করবা। আমি আমি এখনই রান্না বলতেছি, তুমি তুমি বাবা পাটি তো। বাবা তুমি তো অনেক ক্লান্ত, যা শুয়ে পড়ো যাও। ঠিক আছে, তোর টাকা বাবা কই? টাকা বাবা, বাবা তো হইছে বিকাল বেলা বাইরেছে, কইলো যে কালকে সকাল বেলা আইবো। আরে দূর, যাও তো, যে না মন চায় না যাক। হ্যাঁ খুশি, হ্যাঁ যে না মন চায় না যাক। কাম কর কি, শোনো আমার টাকা তো আছে তাই না? ওই যে গেছে, বুঝতাছি না তো। ওই বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? বাড়িতে কেউ আছেন? ওই খালি শুধু শুধু ওই বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? বাড়িতে কেউ আছেন? দেখো তো কে রে ডাকতেছে আমরা তোমারে। মা, পুলিশ। পুলিশ আসবে? আপনি জামাল? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কি কইতেছেন? থানায় যাবো কেন? উনি কি করছে? ওনার নামে ওয়ারেন্ট আছে। বুঝতেছেন স্যার, আমি কি করছি? আমি কি অপরাধ করছি যে আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে? স্যার আপনাদের মনে কোথাও একটা ভুল হইতাছে। সেটা থানায় গেলেই জানতে পারবেন। স্যার, আল্লাহ দোহাই নাকি আমার ছেলের থানায় নিয়ে না, বিশ্বাস করেন স্যার, আমার ছেলে কিচ্ছু করে নাই। আমার ছেলে বলছে না, এই এলাকায় একটাও নাই স্যার। স্যার নিয়ে না, আমার বলার নিয়ে না। আপনি চুপ থাকেন। আপনি তো আমাদের স্ত্রী, জি। তদন্তের সাথে আপনাকেও যেতে হবে আমাদের সাথে। স্যার আপনি এগুলো কি কইতাছেন? ওই কেন যাইবো? আপনি যাবেন না, হ্যান্ডকাপ লাগাতে হবে। ঠিক আছে। ও মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমরা থানায় যাই স্যারের সাথে কথা বলে আবার চলে আসবো। আমরা যাইতেছি। হ্যাঁ চলো। আচ্ছা, বৌমাও যাইব না? আল্লাহ আল্লাহ গো, আমার বাড়ির বউ, আল্লাহ আল্লাহ। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার একটি বড় চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল আশুগঞ্জ থানার পাইকপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় 3 লাখ টাকার জাল নোট সহ এক দম্পতিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন জামাল মিয়া ও তার স্ত্রী রুকসানা আক্তার। ربنا تقبل منا انك انت السميع
কত বলাই নাই কত তো আইলা আইলা বাবা দেখো আমরা দুইজন সারা পাইছি আমরা আসা পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করতে পারলো না আমাদের চাইরা চিরকালের জন্য চলে গেল আমরা যদি ওই দিন আমার কথাটা শুনতাম, আমরা যদি লোভ না করতাম, তাইলে তাইলে আজকে আমার এমন দিনটা দেখা লাগতো না। আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। বাবা তুমি আমাদের যেই পথের প্রতীক বানাইছিলা সেই পথে আজকে তোমার আমার কাছ থেকে কায়দা দিল। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমার জীবন থেকে হারায় গেল। আমি এখন কারো মা করে ডাকবো, কে আবার ওই করতে বাজান করে ডাক দিব। আল্লাহ আল্লাহ গো, তুমি আমারে এই পাপের পথ থেকে কেন ফিরে ওয়া ওয়া গো, একটা বার আমার সাথে ওয়া গো, একটা বার আমার সাথে কথা কও, একটা বার আমার বাসান করে ডাক মা। আল্লাহ আল্লাহ আমি কি ভুল করছি আল্লাহ, তুমি তো সবই দিয়েছিলা, হাত মুখ চোখ কান। আমি একটা সুস্থ মানুষ হয়েও কোনোদিন সৎ পথে ইনকাম করি সবসময় পাপের পথেই ছিলাম। সেই পাপ আজকে আমার জীবন দেখা আমার মা রেখে দিয়েছে। আমার মূল্যবান আমার সম্পদ যে আমার মা তার রেখে দিয়েছে। আমি তোমার জানাজাতেও থাকতে পারি নাই মা, আমি তোমার কবরে মাটিও দিতে পারি নাই মা। আমার বাপ মা, এই দুনিয়ার সব টাকা পয়সাও কি আমার এই আফসোস করে দিন মিটাইতে পারবো মা? পারবো না। ওটা তুমি খবরের পাশে এভাবে কান্নাকাটি করতে হয় না।